আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা ভাবলাম যে আমরা বেলপুরি খেতে যাব। তো আমরা যে কথা শিকাজ আমরা বের হয়ে গেলাম বেলপুরি খাওয়ার জন্য। তো আমরা সেই দোকানে পৌঁছে ওনাকে বললাম আমাদের ২টা বেলপুরি প্লেট দেওয়ার জন্য। তো উনি আমাদেরকে প্রথম দেখে তো অনেক খুশি হয়ে গেলেন যে ভাই আপনি আবার আসছেন, বসেন বসেন। মানে অনেক খুশি হয়ে গেছেন। আপনারা আমাদের নিয়ে ভিডিও বানিয়েছেন, ভিডিও ছেড়েছেন। হ্যাঁ, তো যদি উনি আমাদের এলাকার, তো আমাকে দেখে খুবই খুশি হলো। যদিও আমার সাথে ওনার ব্যক্তিগত কোনো পরিচয় নেই, বাট তিনি আমার এলাকায়, এই কারণে উনি আমাকে চিনেছেন। তো যাই হোক, ওনাকে বললাম যে ২টা বেলপুরি প্লেট আমাদেরকে দেওয়ার জন্য। উনি সুন্দরভাবে বানাচ্ছেন, তৈরি করতেছেন। হ্যাঁ, তো অনেক কথা হলো ওনার সাথে। তো উনি অনেক ১০ বছর ধরে এই বেলপুরি বিজনেস করেন। মোটামুটি প্রতিদিন একটা ভালো ইনকাম হয় এখানে। ওনার পুরো পরিবার নিয়ে উনি বিজনেস করছেন। তো যাই হোক, মোটামুটি তিনি এই ব্যবসা করে ওনার পরিবার নিয়ে ভালো আছেন। তারপর যাই হোক, ওনার হাতের যে বানানো বেলপুরিটা আমার খুবই ভালো লাগে। ওনার হাতে যে এখানে চাটনি মশলা, তারপর হচ্ছে টক, খুবই ভালো এবং খুব খুব সুন্দর। যাই হোক, তারপর আমাদেরকে দেওয়া হলো ২ প্লেট বেলপুরি। তো আমরা দুইজনের জন্য, আমার স্ত্রীর জন্য ২টা প্লেট অর্ডার করেছিলাম। তো ওকে দিলাম এবং হচ্ছে আমিও নিয়ে নিলাম বেলপুরি। আহ, তো বেলপুরি খাওয়ার পর আমি আপনাদেরকে একটা রিভিউ দিব যে কেমন হয়েছে। হ্যাঁ, উনি কেমন বানিয়েছে। তো যাই হোক, আমি এখন বেলপুরিটা খাবো। খাওয়ার পর আপনাদেরকে বলতে পারবো যে এই বেলপুরির স্বাদ আগের মতো আছে নাকি একটু পরিবর্তন হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, আমি যেহেতু চাটনি পছন্দ করি, চাটনি একটু বাড়িয়ে নিয়েছি। ও, কি বলবো ভাই, এত সুন্দর স্বাদের বেলপুরি বোঝানো যাবে না। খুবই মজা। আর হচ্ছে টক ঝাল মিষ্টি চাটনিটা অসাধারণ, সাথে বেলপুরি মেকিংটা অসাধারণ হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। আশা করি আপনারা আসবেন, খাবেন, দেখবেন কেমন লাগে। হয়েছে। খুবই মজাদার এবং হচ্ছে খুব আরামদায়ক বেলপুরি। হাসান। আপনাদের খুব ভালো লাগে।